নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি শ্রীপর্ণা। আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। এবারে বাবা মাকে নিয়ে চললাম পুরী বেড়াতে। বাবা মায়ের 2 বছর ধরে পুরী যাওয়া হয় না। সেই সময় বাবা মা বোনের কাছে দিল্লিতে থাকে, তো সেই জন্য বাবা মাকে এবারে সুযোগ পেয়ে নিয়ে চললাম পুরী বেড়াতে। স্কুল থেকে 2 দিনের ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম পুরীর জন্য। আমাদের বাড়ি থেকে এবারেও আমরা বেরোবো রাত্রিবেলায়। বেরোলাম 7:30টার সময় শ্রীরামপুর থেকে। বাবা মাকে আপনার বেলেপোলের ওখানে বাবা মা দাঁড়াবে, তো ওখান থেকে তুলে তারপরে হোল নাইট জার্নি করে কালকে সকালবেলায় পৌঁছে যাব আমরা পুরীতে। দারুণ এক্সাইটমেন্ট, সবাই মিলে একসাথে যাওয়ার আনন্দই আলাদা। তাই আমি এবারে বসেছি পেছনে, কারণ মাঝখানে আমার মা জ্যাককে নিয়ে বসবে, সামনে শাশুড়ি মা, পেছনে আমি, বাবা আর ছেলে। মালপত্রকে অনেক কষ্টে অ্যাডজাস্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর কথা ছিল 5টা থেকে 5:30টার মধ্যে, কিন্তু সমস্ত কিছু লোড করতে করতে অনেকটাই টাইম কেটে গেল। আর সন্ধ্যের দিকে মেন রোড দিয়ে যাওয়া, জিটি রোড ধরা ভীষণ টাফ ব্যাপার। তাই বালি অবধি পৌঁছতে প্রায় আমাদের 1 ঘন্টা লেগে গেল। বালি থেকে বম্বে রোড ধরে সোজা এবার কোনা এক্সপ্রেস হয়ে বেলেপোল থেকে বাবা মাকে নিয়ে একদম বেরিয়ে যাব আমরা পুরীর জন্য। চলুন যাওয়া যাক, আর যেতে যেতে অনেক গল্প কথা আপনাদের সাথে শেয়ার করা যাক। এবারে কোথায় থাকবো, কীভাবে থাকবো, কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি, বাবা মায়ের সাথে জ্যাক কী মজা করলো, সব কিছুই এবারে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন। গাড়িতে উঠে থেকে অবধি জ্যাক একটু অস্বস্তির মধ্যেই পড়ে গেছে, কারণ আমি তো সামনে বসি আর আমার কাছে যে বাস্কেটটা থাকে তার মধ্যে জ্যাক জানে খাবার আছে। এবারে বাস্কেট সমস্ত কিছু ভেতরে তুলে দেওয়া হয়েছে। মাঝে মাঝে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, কোথাও বা আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আর এই যে রাত্রেবেলা গাড়ির অবস্থা তো জানেনই, সারাক্ষণ হচ্ছে এই গাড়ির কাঁচ মুছতে যাওয়া ভীষণই একটা হেডেকের ব্যাপার। বম্বে রোড খুব একটা জ্যাম না থাকলেও মোটামুটি আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগলো বেলেপোল পৌঁছোতে। জ্যাক বারবার আমার দিকে তাকাচ্ছে। ওর তো অভ্যাস হয়ে গেছে যে গাড়িতে উঠলেই ওকে দেওয়া হয় আপনাদের খাবার, কিন্তু এবারে তো খাবার দেওয়া হয় না। ওকে 9:30টার সময় বাবা মাকে তুলে বেরিয়ে গেলাম আমরা পুরীর দিকে। এখন বাজে রাত্রি 12:30। এক জায়গায় দাঁড়ালাম, কি সুন্দর পূর্ণিমার চাঁদটা দেখুন লাগছে। এখানে একটু চাটা খাবো, কারণ সবারই প্রচণ্ড ঘুম পেয়েছে। বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম ইডলি আর বাদামের চাটনি রাত্রেবেলা খাবারের জন্য। হেভি খাবার খেলে না ভীষণ ঘুমও পায়, আর সেই বেরোনোর আগে খাবার করার এই হেডেকটা ভীষণ বিরক্তিকর। সেই জন্য হালকা করে ইডলি আর চাটনি দিয়েই আমাদের ডিনারটা সেরে নিলাম। রাস্তায় চাটা খেয়ে আবার আমাদের পথ চলা শুরু। জ্যাক বেশ এক্সাইটেড। দাদাই গণ সবাই মিলে জ্যাককে ঘিরে রেখেছে, বাড়ির সবাই। ও তো দারুণ মজা, আর ও বেশি ছটপট করছে না। আর সব থেকে বড় ব্যাপার, প্রত্যেকবারে ও ঘুমোয় না, কিন্তু এবারে কিন্তু ও বেশ ভালোই ঘুমোতে গেছে। বারবার মাঝে মাঝে জানলার দিকে দেখছে, আর মাঝে মাঝে আমার মায়ের কোলে গিয়ে ঘুমিয়ে পড়ছে। বেশ অনেকটাই চলে এলাম, প্রায় ভোর হয়। আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। বেশ সুন্দর লাগে এই সময়টা, মানে এটা সেই ব্রহ্ম মুহূর্ত যেটাকে বলা হয়, হয়তো এটা সেই মুহূর্তই, সত্যিকারের ব্রহ্ম মুহূর্ত। এই ধরনের আমরা দৃশ্যের সাক্ষী হয়েছিলাম যখন আমরা শিলিগুড়ি যাচ্ছিলাম গরমের ছুটিতে। কথা বলতে বলতে আমরা জাজপুর ছাড়িয়ে গেলাম। যখন জাজপুর পেরোচ্ছি তখন বেশ ভালোই দিনের আলো ফুটে গেছে। সবারই চোখে ঘুম ঢুলু, কিন্তু আমার বাবা কিন্তু ঠায় পেছনে এক টানা জেগে বসেছিল, যেহেতু ও গাড়ি চালাচ্ছে সেই জন্য। এই যে জ্যাক বেশ মজা করে দেখতে যাচ্ছে। বর্ষাতে উড়িষ্যার ওই দিকটায় সকালবেলাটায় বেশ ভালোই ওয়েদার, সেই জন্য জানলা টানলা খুলে দেওয়া হয়েছে। বেশ সুন্দর ফুরফুরে হাওয়া ভেতরে আসছে, আর জ্যাকও বেশ হাওয়া খেতে চলেছে। উড়িষ্যার রাস্তাঘাট ভালোই, তবে এবারে কিন্তু রাস্তাঘাট ভীষণ খারাপ পেয়েছি। বর্ষার কারণেই হোক বা যে কারণেই হোক না কেন, রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ। এত খারাপ রাস্তা, এত বার গেছি বেড়াতে, এত খারাপ রাস্তা কিন্তু কোথাও পাইনি। ইভেন নর্থ বেঙ্গল যাওয়ার সময় এত খারাপ রাস্তা পাইনি।
বেশ কিছুদিন আগেই উড়িষ্যায় প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এবং এখনও হচ্ছে, তার জন্য চারিদিকে এমন জল জমে রয়েছে দেখে মনে হবে বড় বড় কোনো নদীর তৈরি হয়েছে। ভীষণ টায়ার্ড লাগছে, রাতের ঘুম একটা আলাদাই জিনিস। দেখতে দেখতে ঢুকে পড়লাম আমরা কটকে। এই পাহাড়টা দেখা মানেই কিন্তু কটক ঢুকে পড়া, আর কি, আর হয়তো 2.5 থেকে 3 ঘন্টা, তারপরেই আমরা পৌঁছে যাব পুরী। পুরী পৌঁছতে পৌঁছতে 9:30 বাজবে। এবারে আমরা একটা হোমস্টে নিয়েছি, যেখানে এয়ারবিএনবি থেকে আর হোমস্টে বলে আমরা ওটাই নিয়েছি। তো কিন্তু এই হোমস্টেটা আপনার একটু ভেতরের দিকে, মানে লাইট হাউসের পেছন দিক দিয়ে গিয়ে তারপরে ওই হোমস্টেটা যাওয়া যায়। দেখা যাক কীরকম কী পরিস্থিতি না হয়, তারপরে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। কটক বেশ ভালোই লাগছিল, চারিদিকে সবুজ আর সবুজ, পাহাড়, মাঠ, জঙ্গল, আকাশের বিভিন্ন রকমের রং দেখতে দেখতে আমাদের এগিয়ে চলা। হাওয়ার আওয়াজ শুনছেন? খড়খড় খড়খড় করে বেশ জোরে হাওয়া দিচ্ছে। গাড়িও যথেষ্ট স্পিডে আছে, হ্যাঁ ওভার স্পিড না হলেও যথেষ্টই ঠিকঠাকই যাচ্ছি আমরা। এসে গেলাম একটা পেট্রোল পাম্পে, জায়গাটার কথা এখন আর মনে নেই। তো জাস্ট ভুবনেশ্বর হয়তো ঢোকার আগে, কিন্তু এখন বাজে সকাল 6:30। তো এইখানে এখানে ক্যাফে রয়েছে ঠিকই, কিন্তু ক্যাফেটা এখনও খোলেনি। ভালো লাগে না দেখতে ওদিকটা, জলে জল। পেট্রোল পাম্পের সিনারিটা দারুণ ছিল, দুদিকে পাহাড়, সামনের দিকে পাহাড়, পেছনের দিকে জমা জল, দারুণ লাগছিল কিন্তু দেখতে। এরই মধ্যে আরম্ভ হলো উড়িয়ার কথোপকথন। এটা সেই আমরা ডলফিনে গেছিলাম, ওই ডলফিন প্রজেক্টের ওইখানটা ঠিক। ইয়ারে বহুত বর্ষা হচ্ছে। বর্ষা বন্ধ হচ্ছে। একটা শরৎকাল এখনো পর্যন্ত পড়েনি। আমার শাশুড়ি মা উড়িষ্যার মেয়ে, তাই সেই জন্য আমার ছেলেরও উড়িয়া বলার ভীষণ শখ, তাই পুরী গেলে মাঝে মাঝে ঠাকুমার সাথে উড়িয়াতে কথা বলে। তো সেই সব হাসি মজা চলতে চলতে পৌঁছে গেলাম মহানদী। মহানদীর অবস্থা কিন্তু খুব খারাপ, জল অনেকটা ওপরে উঠে এসছে, আর আকাশে কিন্তু কালো মেঘও প্রচণ্ড রয়েছে, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামার আগেই আমরা ভালো ভালো পৌঁছে গেলেই ভালো, কারণ বেশি বৃষ্টি পড়লে গাড়ি চালানোর খুব অসুবিধা হয়। মহানদীটা অনেকটা লম্বা, তাই পেরোতে বেশ খানিকক্ষণ টাইম লাগলো। এবারে কোথাও একটু দাঁড়িয়ে কিছু একটু খেয়ে নিতে হবে, সবারই প্রচণ্ড খিদেও পেয়েছে, কিন্তু এত সকালবেলায় দোকান কিন্তু কিছু খোলা নেই। তবে ওই যা চা, একটু কেক, এই সমস্তই খেতে হবে, আর কিছু নয়। মহানদী আর বড়, তারপরে যে সেকেন্ড যেটা বড় ছিল সেটাই কাঠজোড়ি, সেইটাইটা দেখ জলটা কোথায় উঠেছে, দেখ খালি। হ্যাঁ আরো উঠবে তো, চারিদিকে বন্যা অবস্থা। ওই দিকের বাড়িগুলো তো তার মানে সাংঘাতিক অবস্থা। কোথায় উঠেছে টাওয়ারগুলো, দেখ টাওয়ারগুলো তলাগুলো দেখা যায়। টাওয়ারগুলো সমস্ত জলের তলায় একেবারে আর্ধেক, মানে প্রায় পোর্শন ছুঁয়ে ছুঁয়ে। চারিদিকে জল জমে রয়েছে, প্রচণ্ড যে বৃষ্টি হয়েছে বোঝাই যায়। তবে হ্যাঁ, বর্ষাকালে এই সময় আশপাশটা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে। পৌঁছে গেলাম পুরী, বাজে এখন 9:30। দেখো বাবা, ঝাউ গাছ বসিয়ে দিয়েছে, ভালোই ভিড় আছে, ব্যারিকেড দিয়ে দিয়ে। তো এই লোক সারা বছরই সারা বছরই এরকম লোক পাওয়া না। আজকে ঢেউ থাকবে, পূর্ণিমার কোটারটা আছে না, পূর্ণিমার কোটারটা আছে, তো ঢেউটা আছে, ওই জন্য বেশি কাউকে নামতে দেবে না। এখন সব এই যে গার্ড এগুলো করে দিয়েছে, তারপর টয়লেট করেছে। হ্যাঁ, ওই তো তখনই কাজ হচ্ছিল। হ্যাঁ, এখন তো হয়ে গেছে মনে হয়।
তখন দিন বাদে এলাম গো 7 মাস না হ্যাঁ নভেম্বরে এসেছিলাম তো কালী পুজোর সময়, দেখো কিভাবে তখনই করছিল তো। তোমার জল ভাত করে দিয়েছে মানে ঝাউ গাছগুলো মুড়িয়ে গেছে গো, ঝাউ গাছগুলো সব উপড়ে গেছে ঝড় বৃষ্টি। হ্যাঁ দেখো না ব্যারিকেডগুলো ভেঙে গিয়ে ঝড় হয়ে গেছে, আর সব টয়লেট করে দিয়েছে পুরো পরপর। ভালো ঢেউ আছে আজকে। কমে না মানে কোথায় চাপ মানে পুরীর বেশ ছানা পোড়া খাওয়াবো বাবা তোমায়। ভাই আরে তুমি চুপ কত। ভাই কি লাগছে দেখি কি ঢেউ দেখ আজকে ওটাই বলছি ওটা লাগছে না, ফাটাফাটি ঢেউ যেমন একটা লোককে নামতে দিয়েছে, নামতে দেবে না তো। ফাটাফাটি ঢেউ ইয়ে সালা ঢেউটা দেখুন আমি কোনোদিন দেখিনি তোমার ঢেউ এতবার এসেছি। আজকে রংটা অন্য আছে, অন্যদিন নীল রঙের থাকতো। এই যে এখানে গাছগুলো বড় হয়ে গেছে। কত লাগিয়েছে রে। এই তোমার ওই কি বেশ সমুদ্রের ঢেউ নিয়ে, বিচের ধার নিয়ে সবার মতামত শুনতে শুনতে আমরা আমাদের যে হোমস্টে সেই রাস্তায় চলে এলাম। আবার দেখা হবে পরের ব্লগে। পুরীতে দ্বিতীয় দিনে আমাদের যে অভিজ্ঞতা বা আমাদের যে হোটেলের যে ট্যুর, সে সমস্ত কথা নিয়ে আমি আসবো পরের ব্লগে আপনাদের সাথে। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসি, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।